মোটাপাড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের নির্বাচিত সভাপতি, উনি আমার ব্যক্তিগত জীবনেও খুব কাছে, মোহাম্মদ ভাই। আমরা দুঃসময় বাগেরহাটের একটি দোকানে এক জায়গায় মাঝে মাঝে দেখা হতো, আমরা কথা বিনিময় করতাম। সেই প্রিয় নেতা এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য, বাগেরহাট চেম্বার অফ কমার্সের বারবার নির্বাচিত সভাপতি এবং বর্তমান পৌর বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আমার বন্ধু শেখ শাহেদ আলী রবি। এখানে উপস্থিত আছেন গোটাপাড়া ইউনিয়নের সভাপতি সাবেক চেয়ারম্যান বাসাত হাওলাদার। এখানে উপস্থিত আছেন বাগেরহাট সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, আগামী 20 তারিখের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম আজাদ বুলু। এখানে উপস্থিত আছেন গোটাপাড়া ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক খান হাফিজুর রহমান। আমার সঙ্গে অন্য ইউনিয়ন থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছেন, সবার নাম নিতে গেলে অনেক সময় লাগবে। এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, আমাদের আগামী জেলা বিএনপির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ। এখানে উপস্থিত আছেন কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক বাগেরহাট জেলার সৈয়দ আসাদুদ্দৌলা জুয়েল এবং এই ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি গত 3-4 দিন আগে আপনাদের এইখানে এই বৃষ্টিপুর ইউনিয়নের বাদখালী একটি মিটিং করতে গিয়েছিলাম। আমরা অনেক লোক গিয়েছিলাম, ওখানে অনেক লোক ছিল। তো যাওয়ার পরে যারা মিটিং করছেন তারা বললো যে আমি এখানের প্রধান অতিথি। আর প্রধান অতিথি তো সাধারণত সবার শেষে বক্তব্য দেয়। আমি প্রধান অতিথি হিসেবে বসলাম, ম্যারাথন বক্তব্য শুরু করব। তার পরিণতি কি হলো, এক জায়গায় একটা বিখ্যাত সঙ্গীত শিল্পী, খুব নাম করা, ভালো সঙ্গীত পরিবেশন করে, তিনি সঙ্গীত পরিবেশন করতে আসলেন একটা অঞ্চলে। মাইকে প্রচার করা হলো, অমক বিখ্যাত সঙ্গীত শিল্পী অমক দিন সন্ধ্যায় এখানে সঙ্গীত পরিবেশন করলেন, আপনারা সবাই শুনতে আসবেন। ঠিক আছে, সেই দিন নির্ধারিত সময় উনি আসলেন, অনেক শ্রোতা, উনি সঙ্গীত শুরু করলেন। তো উনি হলো উস্তাদ, এই গ্রামের ভাটিয়ালি ভাওয়া এই সমস্ত গান না, উনি হলো খেয়াল গায়, যেগুলো করে অনেক সময় গায় না, ওই গান। উনি তো ওই গান ধরছেন, 1-1.5 ঘন্টা ধরে ওনার ওই গান চলতেছে। তারপরে ছেড়ে দে হয়ে যায়, এই ছাড়ে আবার ধরে, এই ছাড়ে আবার ধরে করে করে আস্তে আস্তে উনি ছেড়ে দিল গান। ছেড়ে দিয়ে দেখে হল ভরা লোক ছিল, গান ছেড়ে দিয়ে যখন শুরু করছে, গান শেষ করে দেয় যে একজন লোক বসে আছে, আর কোনো শ্রোতা নাই। উনি স্টেজে নামে যে ওই শ্রোতা পায়ের দিয়ে সালাম করলেন। শ্রোতা বললো, কি ব্যাপার, আপনি উস্তাদ দিয়ে আমার সালাম করলেন? আমি জীবনে কোনো জায়গায় গান শেষ করার পরে আমি একজন শ্রোতাও পাইনি, আপনার মতো গান বোঝালো আমি আর জীবনে দেখিনি, কারণ আপনি অন্তত এখানে বসে আছেন। তখন উস্তাদ ওই শ্রোতা বলতেছে, উস্তাদজি মাফ করেন, আপনি কি গাইছেন আমি শুনি নেই, যে চাদরের ঘরে বসে গাইছেন ওইটা আমার, আপনি উঠলে বাড়ি নিয়ে যাবো, তা নাহলে বউ ঘরে ঢুকতে দেবে না ওই চাদর নিয়ে না গেলে। তা আমি দেখলাম যে আমার এখানে উস্তাদ বেলায় বসায় সবাই বক্তৃতা দিল, সব লোক আস্তে আস্তে চলে গেল। আমারও যখন দিল তখন ওই চাদরালা সব 1-2 জন ছেলে, আর কেউ নাই। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, তাদের বলেছি যেখানে যাবা
প্রথম আমারে 2-4-5 মিনিট দিবা, আমি স্বাগত বক্তব্য দেবো, তারপরে মানদণ্ড নেওয়ার জন্য আর চেয়ার টেবিল নেওয়ার জন্য থাকুক আমার কোনো আপত্তি নেই। এই কারণে সবার আগে নিলাম। আমার দোস্ত পাশ দিয়ে করছে, তুমি এলে বর, তুমি পরে বলবা, তুমি আগে বলতেছো কেন? আমি বলতেছি এই কারণে। যা হোক, আমার প্রিয় নেতৃবৃন্দ, এখানে আমরা এসেছি 20 তারিখে সদর থানার দ্বিবার্ষিক কাউন্সিল। এই আপনাদের ইউনিয়নের 71 জন ভোটার, তারা এই 20 তারিখে ভোট দেবে। 10টা ইউনিয়নের 710 জন ভোট দিয়ে সদর থানার প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং 2 জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে। আমরা এখানে এসেছি শুধু ভোটের জন্য না, আমরা আসছি ভোটের জন্য, সেটা অনেক পরে। আমরা যাওয়ার সময় বলবো দাঁড়াইছি, আপনারা দোয়া করেন আমাদের ভোট দিয়ে। ভোটের আগে আপনাদের সাথে আমাদের কিছু মত বিনিময় আছে। ভোটের আগে আপনাদের কাছ থেকে আমাদের কিছু জানার আছে এবং আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে কিছু বলার আছে। এটাই হলো মূল কারণ। আপনারা যারা এখানে বসে, আমার অনেক মুরব্বীরা আছেন, আপনারা জানবেন। আচ্ছা, এই 5 তারিখের আগে, 5ই আগস্ট যেটা বলে, 24 সালের 5ই আগস্ট, এর আগে আমরা কেন, আমাদের মতো 10-20 জন নেতা, আমাদের ফখরুল ইসলাম আলমগীরও যদি আসতো, তাহলে কি এত লোক এক জায়গায় হতে পারত? হ্যাঁ, আমরা এই যে মোটরসাইকেল বহন দিয়ে আসলাম, আমরা কি আসতে পারতাম? কারণ তখন একটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তাদের একমাত্র কাজ ছিল সারাদিনে বিএনপিকে ধ্বংস করা, বিএনপির নেতা কর্মীদের নামে মামলা দেওয়া, তাদেরকে মারা, তাদের উপর অত্যাচার করা। বিএনপির নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়া সম্পর্কে কুৎসা ঘটনা করা, আজে বাজে কথা বলা, এই ছিল একমাত্র ওই দলটির কাজ। সেই দলটি আন্দোলনের মুখে বিদায় নিয়েছে। আমি ওই প্রসঙ্গে যাব না। আমরা স্বস্তি পেয়েছি, আমরা রাস্তায় বেরিয়ে কথা বলতে পারছি, আমরা খোলা বাতাসের নিচে নিঃশ্বাস নিতে পারছি। আমি সৈয়দ নাসির আহমেদ মালিক, আমি কেলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। এই অঞ্চলের অনেক মানুষ মালিক নবীকে চেনে না? আমি দরগার মোড়ে, প্রিয় নেতৃবৃন্দ, দরগার মোড়ে এসে এক কাপ চা খেতে পারিনি। যে জায়গায় আমার জন্ম, যে জায়গায় অনেক কিছু করেছি, যে জায়গার মানুষের সাথে মিশে একাকার হয়েছি, সেই জায়গায় বাজারের মোড়ে দোকানে এসে এক কাপ চা খেলে চলে যাওয়ার সাথে সাথে সেই দোকান ভাঙচুর করত এবং দোকানদারকে মারত। কারণ আমাদেরকে চা খেতে দিয়েছে। কেন দিয়েছে? এই কারণে। তো এই ছিল পরিস্থিতি। আচ্ছা, ধরেন আমরা এখন ভালো আছি, সরকারে নেই, তারপরেও ভালো আছি। আমাদের কিছু কিছু নেতারা যেভাবে হাটে চলে, হাত পাটাতে মনে হয় আমরা ক্ষমতায়, কিন্তু এখনো আমরা ক্ষমতায় আসিনি। তবে একটু একটু আভাস, ক্ষমতায় বিএনপি যাবে, এটা অনেক মানুষ মনে করে, আমরা অনেকে ভাবি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, বিএনপি ভোটে দাঁড়াবে এবং জিতবে, সরকার গঠন করবে। এটা কিন্তু অনেকে বিশ্বাস করে, গ্রামের জনগণও বিশ্বাস করে। ধরেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলো, আমরা ক্ষমতায় আসতে পারলাম না। তার কারণ আমি, আমার পাশে আমার বন্ধু বাসায় তাওলাদার সাহেব, এখানে আপনাদের নবনির্বাচিত সেক্রেটারি, আমাদের এখানে যারা আছে, হাতে গোনা 5-10 জন লোকের কর্মকাণ্ডে, আমাদের আচার আচরণ, কাজ কামের কারণে এই দলের প্রতি মানুষ ক্ষিপ্ত হলো, অসন্তুষ্ট হলো, আমাদের থেকে মুখ ফিরায় নিল, আমাদেরকে ভোট দিল না এবং বলা শুরু করলো আওয়ামী লীগ যা করেছে, এদের আচার আচরণ দেখলে এরা যদি ক্ষমতায় আসে তার থেকে আরো বেশি করবে। এই কথা যদি একবার সাধারণ মানুষ মনে করে, তাহলে কি আমরা ক্ষমতায় আসতে পারবো? বলেন। আজকে কেবল সুর উঠেছে, ওরে বাবা,
এখন এই আর এরপরে ক্ষমতা আসলে কি হবে।